চারদিকে মেঘনা নদী। নোয়াখালীর মূল ভূখণ্ডের সাথে যোগাযোগে প্রায় বারে দুর্ভোগ। এতে বিপাকে পড়েন দ্বীপ উপজেলা হাতিয়ার ৭.৫ লাখ মানুষ। বৈরী আবহাওয়ায় প্রায় বন্ধ থাকে নৌ চলাচল। এতে জরুরি চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ নানা কাজে চরম অসুবিধায় পড়তে হয় এই জনপদের মানুষের। ফেরি সার্ভিস না থাকায় হাতিয়ার মানুষের নদী পারাপারের দুর্ভোগের শেষ নেই। এমন অবস্থার অবসানে দীর্ঘদিনের দাবি পূরণের স্বপ্ন দেখতে শুরু করেছেন হাতিয়াবাসী। চালু হতে যাচ্ছে স্বপ্নের ফেরি। পুরোদমে শুরু হয়েছে দুপারের ঘাট নির্মাণের কাজ। ফেরিঘাটের কাজ শুরু হওয়ায় হাতিয়া মানুষের মাঝে এখন অন্যরকম উচ্ছ্বাস। তো এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য। আমরা অনেকদিন পরে হলেও আমরা এই ফেরিটা পাচ্ছি। ফেরিটা আসলে আমাদের জন্য যোগাযোগটা খুব ভালো হবে। মোটামুটিভাবে দ্রব্যমূল্য মালও অনেকটা কমে যাবে। ফেরির ঘাটের কার্যক্রম শুরু হয়েছে, এতে আমরা হাতিয়াবাসী অত্যন্ত আনন্দিত, খুশি এবং কর্তৃপক্ষকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। হাতিয়ার নলচিরা ঘাট থেকে মূল ভূখণ্ডের চেয়ারম্যান ঘাট পর্যন্ত চলবে এই ফেরি। হাতিয়ার মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা আপনার হচ্ছে স্বপ্নের ফেরি যাতায়াত করবে নোয়াখালী চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া। যে ফেরি কাজ শেষ হলে আমরা যাতায়াতের জন্য, আমাদের মাল সামানোর জন্য অনেক সুযোগ সুবিধা হবে এবং এই সুন্দরভাবে যাতায়াত করতে পারবে সব মাল। সম্প্রতি নৌ পরিবহন উপদেষ্টা হাতিয়ার ফেরি চলাচলের জন্য ঘাটের নির্মাণ কাজ পরিদর্শন করেন। ঘাট নির্মাণ শেষ হলেই ফেরি চলাচলের কথা জানান তিনি। আমরা চেষ্টা করতেছি যাতে সবার সাথে যোগাযোগ ভালো স্থাপনা করা যায়। এটা আপনাদের প্রপার্টি, আপনাদের জনগণকে দেখে রাখবে। ঝুঁকিপূর্ণ নৌযাত্রার অবসান ঘটিয়ে ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে দ্বীপবাসী সহজেই কৃষি পণ্য পরিবহন করতে পারবে। নতুন গতিতে ঘুরবে উপকূলীয় অর্থনীতির চাকা। এখন নোয়াখালী।